স্টাফ, মসজিদের হুজুর, ইমাম, তারপরে কবরে যারা কবর খুঁজছে তারা, এই গ্রামের লোক সহ দাওয়াত করে বিরাট ভোটবাজি শুরু হয়ে গেল। তখন মরা যেদিনে দাফন হয় সেই দিনে আত্মীয় স্বজন মিলে ভোজ করা হয়। অথচ হাদিসের নিয়ম কি, যে বাড়িতে মারা গেছে সেই বাড়িতে রান্না হবে না। কোথায় রান্না হবে? বড় আত্মীয় বাড়িতে রান্না করে সেখানে তাদেরকে খাবার পাঠানো হবে। তারপরে ধরুন মরা সম্পর্কে, মৃত্যু সম্পর্কে যেটা মৃত্যুবার্ষিকী পালন করা হয়, শোক দিবস পালন করা হয়, কোনো মুসিবত পরাজয়ের সময় কালো কাপড় পরিধান করে কালো নিশানা উড়িয়ে শোক পালন করা হয়। এই উপলক্ষে চাহারম, চালসে বা চেহেলম, সবিনা পাঠ, কুরখানি, ফাতেহাখানি, আয়াতের নকশা বানিয়ে দেওয়ালে লেখা বা কানি, টাকানি ইত্যাদি নানা রকম আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো বিশেষ করে আমাদের হুগলিতে সবিনা পাঠ, অন্য জায়গাতে তারা সালাফি নাকি, তারাও নাকি সালাফি, অথচ সেই গ্রামেও দেখছি সবিনা পাঠ চলছে। কি জন্য? ওই যে দেখা দেখি ওরা করছে, ওরা সালাফি হলে কি হবে? কোনো কোনো সালাফি গ্রামে পুরুষ হচ্ছে সালাফি, কিন্তু তার স্ত্রী হচ্ছে খালাফি। পুরুষ বলে করতে হবে না, আর বউ বলে করতে হবে। তো পুরুষ যদি একটু নরম হয়, বইয়ের মাথাটা উঁচু হয়। এবার এখন হয় কি, শেষকালে দেখা যায় যে ওই বিধানটাই চালু হয়ে যায়। একজন চালু হলে ওর ঘরে হলো, আমার ঘরে আলাদা করে, এইভাবে দেখা দেখি বেশি চালু হয়। তো আর জাহেলদের দড়ি হলো চোখে দেখা যায়। সুতরাং আপনারা সাবধান হন, এই সবিনা পাঠ, কুলখানি, চেহেলখানি, তেলখানি যেগুলো আছে, খবরদার, এগুলো সব বিধান, কুপ্রথা, এগুলো পালন করবেন না। বিস্তারিত বলার সময় নেই। তারপরে কোরআন সম্পর্কিত যেটা বলতে যাচ্ছিলাম, চোখে বা মুখ বুকে ঠেকানো, কোরআন কপাল দিয়ে সেজদা করা, স্পর্শ করে গায়ে মাখা, চুম্বন করা, খতবের বাঁধা দোয়া করা ইত্যাদি। উরস উৎসব করা হয়, মাজারের উপর মেলা লাগানো হয়, এগুলো আমাদের ইসলামী প্রথা নয়, কুপ্রথা। ফাতিহা ইয়াজদহম পালন করা হয়। বিভিন্ন লৌকিকতা অনুষ্ঠান, যেমন মুসলমানি খতনা উৎসব, মুসলমানি দেবে একটা চামড়া কাটবে, এই চামড়া কাটার জন্য দাও তার নিমন্ত্রণ। এক গ্রামে গেলাম, দেখছি লম্বা করে রিক্সা করে লাইটিং করে বেশ লম্বা করে বাজনা বাজছে, কি বলে ব্যান্ড পাই বাজনা, কি বলে থাকে, ব্যান্ড পার্টির বাজনা চলছে। ওরা দেখলাম ঘোড়ার উপরে একটা ছোট্ট বাচ্চা বসে আছে। কি ব্যাপার, কার বিয়ে নাকি, বাচ্চাটার বিয়ে হচ্ছে? বলছে না হুজুর, বিয়ে নয়, ওটা মুসলমানি হবে। ও মুসলমানি হবে, তার জন্য ঘোড়ার পিঠে সাজিয়ে লাউসন্ত নিয়ে যাচ্ছে, আর পেছনে এরকম লাইটিং করে ব্যান্ড পার্টির বাজনা। চিন্তা করতে পারেন। তারপরে মাইকিং তো আজকাল বুঝতে পারছেন, সিডি লাগিয়ে দিলে হলো, কি হবে না মুসলমানি হচ্ছে, তার জন্য 2-3 দিন ধরে মাইকিং। তারপরে ঘরে বিয়ের মতোই মহিলারা গীত করছে, কি হবে না পরশু দিনে আমার ছেলে মুসলমানি করার জন্য, খাতনা করার জন্য এই যে অনুষ্ঠান, আপনার সৌদি আরবে দেখেছেন, এখানে আমি হাসপাতালে নিয়ে গিয়ে কিছু করে অপারেশন করাবো, কেটে দিয়ে চলে আসে, কোনো অনুষ্ঠান নেই। আর এটাই হচ্ছে আপনি যে হাজাম বলে যাকে, তাকে নিয়ে আসবেন, বাস সে কেটে দিয়ে চলে যাবে, খালাম, আপনার কথা শেষ। আবার কি কথা আছে? কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাবেন, মুসলমানি করে নিয়ে আসবেন, এর জন্য কোনো কথা নেই, দাওয়াত নেই, অমুক নেই, তমক নেই। কেন করবেন এগুলো? আপনার এগুলো হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি। আর বেশিরভাগ ওই যে আনন্দ ফুর্তি করার জন্য এগুলো আমরা নিজেরাই রচনা করে নিয়েছি। আর অনেকে আবার উপহার নেওয়ার জন্য, যে আমি পরে ছেলেকে দিয়েছি তো আমার ছেলেকে দেবেন না কেন, আমি যদি না করি তো উপহারগুলো তোমার পূরণ হবে না। এই একটা অনুষ্ঠান পেতে দিলাম, জাল পাতলাম আর কি, যে মাছ পড়বে। তারপরে বিবাহ সংক্রান্ত কর্ষিক প্রথা পালন করা, ইউরোপীয় প্রথা, এই প্রথা আমাদের মাঝেও ঢুকে গেছে। কোন প্রথা? ও যৌতুক প্রথা। এই প্রথাও ইসলামী প্রথা না। দেখবেন এক একটা খাসির দাম খুব দারুণ, বাজারে হাটে সাদা খাসির দাম বেশি, আবার যদি শিক্ষিত খাসি হয় তাহলে আরো বেশি, বুঝতেই পারছেন। আর চাকরিওয়ালা খাসি হলে তার দাম আরো বেশি। হ্যাঁ, দাম দিয়ে মানে পার পাওয়া যায় না। লাখ লক্ষ টাকা থেকে শুরু করে যত আপনার ভালো খাসি হবে তত তার দাম বেশি, কোরবানির ভাড়ার মতো আর কি। আচ্ছা, এইরকম যদি আপনার অবস্থা হয়, এত নিচ, এত হীনমন হয়, আল্লাহ বলছেন তোমরা টাকা দিয়ে তোমার স্ত্রী গ্রহণ করো, খোঁজ করো, আর আপনি বলছেন আমি টাকা নিয়ে গ্রহণ করবো, তা আপনি আল্লাহর বিরোধী না, আল্লাহ কোরআনের বিরোধী না। সুতরাং এই যে কথা আসছে, থেকে আসছে, একটু ভেবে দেখবেন। বউ দেখার কথা, অনেকে বউ দেখতে নিয়ে যায়, নিজের দোলাভাইকে নিয়ে যায়, নিজের বন্ধুকে নিয়ে যায় বউ দেখতে, লজ্জা লাগে না, শরম হয় না? তুমি যার সঙ্গে বাস করে তাকে তুমি লজ্জা, তুমি তোমার বউকে দেখাও, প্রথম দিনে দেখাও। প্রথম দিনে যদি বিয়ের আগে বউ দেখবে কে? বিয়ের আগে বউ দেখবে কে? শুধুমাত্র যার সঙ্গে বিয়ে হবে সে। যার সঙ্গে বিয়ে হবে তারা বাপও দেখতে পারে না, পারে না। এখন সম্পর্ক কায়েম হলে কি করে দেখতে পারে? বাপ চাচাকেও দেখবে না, দেখবে কে? যার সঙ্গে বিয়ে হবে কেবল সে। আর আপনি আপনার বন্ধুকে নিয়ে গেলেন বউ দেখতে,
তারপরে বিয়ে করে নিয়ে এলেন, তারপরে উপহার নেওয়ার পালা, এসে আমার বউ দেখো কত সুন্দরী, হ্যাঁ সেজেছে, সেজে আছে। কেউ এসে মোসাফা করবে, কেউ এসে ভাবির সঙ্গে কত গল্প করবে, খুশ গল্প করবে, কেউ এসে অশ্লীল প্রশ্ন পর্যন্ত করবে, অশ্লীল প্রশ্ন করা হয়। এবং হ্যান্ডবিল সহ আপনারা দেখে থাকবেন যে বরযাত্রী মহলে হ্যান্ডবিল, কত প্রশ্নোত্তর, নোংরা প্রশ্নোত্তর সম্বলিত হ্যান্ডবিল প্রচার করা হয়। এগুলো আমাদের সুষ্ঠু সমাজে, আমাদের ইসলামী সমাজের কথা নয় বা আদর্শ নয়। শুভ লগ্নের ওই হলুদ দিয়ে, গায়ে হলুদ, কপালে হলুদ ঠেকিয়ে আসে, মুখে চিনিয়ে দিয়ে আসে, এসব কত কথা আছে ভাই, বলার সময় নেই। এসব এক এক দেশে এক এক রকম আছে। বইয়ের মুখে নিজের স্বামী না অন্য কেউ চিনি ঠেকিয়ে আসে, কপালে হলুদ লাগিয়ে দেবে, তারপর থেকে হলুদ মাখতে শুরু করবে, সপ্তাহখানে হলুদ মাখবে, আর ক্ষীর খাবে। কার কার হাতে ক্ষীর খাবে আল্লাহ জানে, কত রকম আসবে, কত রকমের ভালোবাসা তার মধ্যে আসতে পারে ক্ষীর খাওয়াইতে, শেষ স্পর্শটা করে আসে। বাস ফাঁকে ফাঁকে তার না আশাটা পূর্ণ হয়ে যাবে, তারপরে যার সাথে বিয়ে হবে সে আপনার বিয়ে করে নিয়ে যাবে। এই তো এসবগুলো কুপ্রথা। আর সেই তারই মাঝে কত রকমের গীত আর মানে অভিনয়, মহিলারা নিজেরাই তাপসের মাঝে হুজুর আমকালে তোমরা যা, বিয়ে কালে মেয়েরা যা, করতে দিলে অসুবিধা কি? অসুবিধা, বিরাট অসুবিধা। আপনি দেখবেন, খেয়াল করে আপনি পাশ থেকে কান দিয়ে শুনেন কি অশ্লীলতা সেখানে প্রচার হচ্ছে। আপনি কানে শুনতে পারবেন না, আপনি তাদের অবস্থা দেখে আপনার নিজের লজ্জা লাগবে। এসব করতে ছেড়ে দেবেন কেন? কেন তাদের হাতে জোর ছেড়ে দেবেন? এই প্রথাটাই, এই যে ক্ষীর খাওয়ানোর প্রথাটাই তো হলো একটা কুপ্রথা। এই প্রথাতে খবরদার আপনি রাজি হবেন না, আপনি কারো হাতে ক্ষীর খাবেন না। কতজনের হাতে নখে কত রকমের কি বলে আপনার রোগ কীটাণু আর কি কি থাকে, তাদের হাতে ভালো করে হাত ধুলে ঠিক নেই, পাইবে না তো। আবার আপনি তার হাতে ক্ষীর খাবেন কেন? আপনি নিজে খেতে পারেন না, আপনার হাত নেই, চামচ করে খান। লোকের মাঝে এত লোক, এইরকম মন্দিরের মাঝে একটা করে আসবে খাওয়া যায়, সেটা আপনারা জানেন। সুতরাং যে যুবক এখনো বিয়ে করেনি তার খবরদার ঝগড়া করেন না, একটু নরমের সাথে বাপ মাকে বুঝিয়ে এইসব আলমতলাতে বসবেন না। তারপরে শীতের ঢালা, শীতের ঢালা সব জায়গাতে নেই। মাথায় হাতের উপরে হাত, হাতের উপরে হাত, তারপরে উপরে নারকেল তেল ঢালে, কিংবা কেউ কাপড় তেল ঢালে, দিয়ে কেউ ফাঁক করলো, ফাঁক করলো, ফাঁক করবে, তারপরে গিয়ে যার বিয়ে হচ্ছে তার মাথায় যাবে, আর বাকিটা সব নিজের মাথায় যে বেশি চালাক কিছু ধরে মাথায় যাবে। আর উপরে সবের উপরে থাকে নোড়া। নোড়া কাকে বলে জানেন তো আপনারা? নোড়া মানে ওই যে পাথর দিয়ে মশলা বাটা হয়, তাই না? ওই নোড়া উপরে রাখা, সেই নোড়ার উপরে কেটে আনা হয়। আর ওইটা হলো শিবলিঙ্গ। ওই নোড়াটাকে কি বানানো হয়? শিবলিঙ্গ। হিন্দু মহিলারা শিবের লিঙ্গের পূজা করে ভালো স্বামী লাভের জন্য, আর সেখান থেকে আমাদের মুসলমান মেয়েরা ওই শিবলিঙ্গ হাতের উপরে হাত, মেয়েদের উপরে খাড়া করে তার উপরে তেল ঢালে, আর সেই তেল গড়িয়ে গিয়ে ওই যার বিয়ে হচ্ছে সেই বিবাহে মানে বিয়ের করে মাথায় গিয়ে পড়ে। এতে নাকি কোনো কল্যাণ লাভ হয়। সব জায়গায় নেই, বলুন সব জায়গায় নেই, আমাদের এলাকায় আছে। ব্যাস। তারপর বরযাত্রী করে যাত্রী, বরযাত্রী কজন যাবে? আপনার বিয়ে করার জন্য কজন লোকের দরকার হয়? কিন্তু মোটামুটি এতগুলো লোক আমি নিয়ে যাবো, মোটামুটি এতগুলো লোক যখন নিয়ে যাবো, তখন আমার শ্বশুর বাড়ির লোক, বাবা তুমি 100 জন নিয়ে এসছো, আমার হাত নিয়ে যাবো, কমসে কম হাত বদলা তো নেওয়া হবে। হ্যাঁ, এই বলে খাওয়া তৈরি চলে। মানে নিজের পয়সা নিজের পরে খাওয়ার ক্ষমতা নেই, পরের ঘরে চাপিয়ে দিয়ে এই কীর্তি করা হয়। অনেক সময় দেখবেন এক জায়গায় বিয়েতে গেলাম, সেখানে গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে আর যায় না, গ্রাম ঢোকে না, চলো গ্রাম ভিতরে চলো, বলছে না আওয়াজ দেয়নি, যাবো কি করে, যেতে পারে। আর আগে ঠিক হয়ে গেছে 180 জন বরযাত্রী যাবো, ঠিক হয়ে গেছে, গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে চলো গ্রাম ঢোকো, বলছে না দাওয়াত দেয়নি, যাবো কেন, ওদের তরফ থেকে লোক আসবে, দাওয়াত দিতে হবে যাবো। মাশাআল্লাহ, এ তো ডাকাত লোক, ডাকাতকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে। আগে ঠিক করে 180 ছাড়া হবে না, আমার বহু আত্মীয় স্বজন আছে, দিয়ে ঠিক করে 180 জন আমরা জোর করে গিয়ে খাবো, তারপর আমরা বলছি দাওয়াত দেয়নি, যাবো কেন? নিশ্চিত কথাটা লজ্জা লাগে না? পরের ধারে পা দিয়ে এইভাবে লজ্জা লাগে না? তারপরে যাই হোক, ওরা কোনে পক্ষ আবার হাত পরিশোধ দেওয়ার জন্য তারাও কোনে যাত্রী নিয়ে আসে, এইভাবে পাল্টাপাল্টি খাওয়া হয়ে চলে। অথচ এটা মুসলমানদের জন্য উচিত না যে অপরকে বিপদগ্রস্ত করবে। বিয়ে পড়ানোর কথা, বিয়ে পড়ানোর কথাতে আপনারা দেখেছেন নামমাত্র মোহর বাঁধা হয়, আদায় করার নিয়ম থাকে না। বিজোড় টাকার দিন মোহর বাঁধা হয়, দেখবেন 101 টাকা, কি 10,101 টাকা, 10,001 টাকা, 9,999 টাকা বিজোড় বাঁধা হয়। কেন? হুজুর আল্লাহ বেতের এবিক বলে বেতের, আল্লাহ এক, বিজোড়, আল্লাহ বিজোড় পছন্দ করেন। তো মোহর বাঁধার সাথে সাক্ষী, ভেতরে নামাজ তো ঠিক মতো করেন না, কিন্তু এই মোহর বাঁধার সাথে আপনার বিজোড়ের সাক্ষী না। বিজোড় খেজুর খেতে হয়, এটি বিজোড় মোহর বাঁধতে হয়, এটা বিদাত। এটা কি? বিজোড় টাকার মোহর বাঁধা, এটা বিদাত। বিজোড় খেজুর খেতে হয়,
সেটা সুন্নত, যেখানে সুন্নত সেখানে সুন্নত। তারপর ওই সুন্নতটাকে আপনি মোহরে এসে ঠিক করবেন, তা কিন্তু আপনার ঠিক হবে না। বিজোড় টাকা মোহর বাঁধা হলো বিদআত। দেনমোহরের কিছু টাকা বাকি রাখতে হয়, এরকম মনে করে যে